বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। ট্যাক্সিতে উঠে বসলাম কমলাপুরের উদ্দেশ্যে। কমলাপুর থেকে আমরা যাব ট্রেনে করে কক্সবাজার। আর এই কক্সবাজার যাওয়ার প্রোগ্রামটা আমরা অনেক আগে থেকেই করে আসছিলাম, যেহেতু অনেক মেম্বার আমরা পরিবারের সবাই মিলে একসাথে বের হওয়াটা একটা টাফ ব্যাপার। কারণ হচ্ছে এখানে কারো পরীক্ষা থাকে, কারো রেজাল্ট থাকে, এক একজনের এক এক ধরনের সমস্যা, এক এক ধরনের কাজ পড়ে যায়। তো অবশেষে সবাই একত্রিত হতে পারলাম নির্দিষ্ট একটা দিনে। আমরা বের হলাম। আর ট্রেনে ভ্রমণটা এমন একটা ব্যাপার যে আগে থেকে ট্রেনের টিকিট বুকিং না দিলে সেটা আর পাওয়া সম্ভব না। 2 দিন আগে অনলাইনে সকালবেলা উঠে বসে থেকে তারপর দিতে হয়, নাহলে পছন্দের সিটগুলো বুকিং করা সম্ভব হয় না, কারণ আগেই বুক হয়ে যায়। তো আমরা এই ডেট ফিক্সড করেছি, তার আগে 2টো ডেট আমরা মিস করে গেছি, শুধুমাত্র অনলাইনে টিকিট কাটতে পারিনি সেজন্য। কারণ হচ্ছে আগেই বুকিং হয়ে গেছে, সিট খালি ছিল না। আমাদের যেহেতু 9টা টিকিট লাগবে, আমরা 9 জন যাচ্ছি। তো এই 9 জনের মধ্যে দেখা গেছে 8টা পেয়েছি, কোনো দিন পেয়েছি 4টা। তো আমাদের তো 9টাই লাগবে এবং একই বগিতে লাগবে, যেহেতু পরিবারের সবাই একসাথেই যাব। তো শেষ পর্যন্ত আমাদের টিকিট মিলল এবং আমরা কমলাপুর এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের ট্রেন যদিও 10টায় ছাড়ার কথা, কিন্তু কি একটা কারণে কোথায় যেন আধা ঘন্টার মতো লেট হয়েছে। আর বাংলাদেশের টাইম মানে হচ্ছে আধা ঘন্টা মানে 1 ঘন্টা। তো আমরা সবাই অপেক্ষা করছি, গল্প করছি, ভেতরে অন্যরকম একটা আনন্দ কাজ করছে। সবাই খুব খুশি, কক্সবাজার যাব। কমলাপুর রেল স্টেশনটা ভীষণ সুন্দর। তো হেঁটে দেখা হচ্ছিল, এদিক সেদিক গিয়ে ওরা খুঁজে খুঁজে দেখছিল, খুঁটে খুঁটে দেখছিল আসলে। আর আমার ভাগনা চট্টগ্রাম থাকে, তো আমরা যখন এখান থেকে ট্রেনে যাব তখন চট্টগ্রাম থেকে ও আমাদের সাথে উঠে আসবে। আর সেজন্য আমাদের আসলে টিকিট কাটা হয়েছে 10টা। আর 10 জনের জন্য টিকিট মূল্য নিয়েছে 7,150 টাকা। আর প্রতিজনের টিকিট মূল্য লেগেছে 715 টাকা ভ্যাট সহ। আপনি যেখানে যাচ্ছেন, আপনার গন্তব্য কোথায় এবং আপনার ট্রেনটি কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে সেটা আপনি জানতে পারবেন। এখানে বড় স্ক্রিন দেওয়া আছে সব কিছু, টাইমিং প্লাস গন্তব্যের প্ল্যাটফর্ম নাম্বার। তো আপনি ওখান থেকে কনফার্ম হবেন যে আপনি কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে আপনার ট্রেনটি যাবে, সেটা নিশ্চিত করে তারপর আপনি অপেক্ষা করবেন। তো আমরা 7 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আমাদের ট্রেনটি, সেজন্য আমরা এখানে বসে আছি। আর আমরা 7 নাম্বার ট্রেন প্ল্যাটফর্মে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, সেটা দেখতে পেলাম যে ঠিক ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে কিছু লোক ভীষণ জোর দিয়ে দৌড়ে ট্রেন ধরার চেষ্টা করছে। আর ট্রেনটা ছেড়ে দেওয়ার কারণে অনেকে ট্রেনটা মিস করে গেল, ধরতে পারলো না। কিন্তু ট্রেনটাও কিন্তু অনেকটা সময় এখানে বসা ছিল, তখন কিন্তু তেমন একটা যাত্রী দেখি নাই উঠতে। কিন্তু যখন ছেড়ে যাচ্ছে তখন অনেকেই দৌড়িয়ে ধরার চেষ্টা করছে, যেটা সত্যি বিপজ্জনক। আর যারা ধরতে পারলো না তাদের জন্য বেশ আক্ষেপ হলো যে 1 মিনিট আগে এসে যদি ট্রেনে তার নির্দিষ্ট সিটে এসে বসতো, তাহলে হয়তো এই করুণ পরিণতিটা তার হতো না। তো যাই হোক, আমরা অপেক্ষা করছি, এই ট্রেন ছেড়ে গেল, তারপর আমাদের ট্রেনটা আসবে এখানে। আর আমরা আমাদের সিট নাম্বার অনুযায়ী আমরা আগেই বসে যাব। ঢাকা থেকে ট্রেনে করে আপনার কক্সবাজার যেতে সময় লেগেছিল আমাদের 7.5 থেকে 8 ঘন্টার মতো। মোট 7.5 ঘন্টা 8 ঘন্টার মতো সময় লাগে। বিশাল একটা সময় আপনার ট্রেনের মধ্যে বসতে হবে, সেজন্য সবার উচিত হালকা পাতলা কিছু খাবার সঙ্গে রাখা, খাবার পানি
তো আমরা কিছু স্ন্যাক্স সাথে রেখেছিলাম। যদিও ট্রেনে একটু পর পর চা, কফি, বিভিন্ন ধরনের চকলেট, চিপস, তো সেখানে বেশি টাকা বেশি দাম দিয়ে কিনে খাওয়ার চাইতে আমার মনে হয় আমরা যদি সঙ্গে করে কিছু খাবার নিয়ে যাই তাহলে আমাদের সময়টা ভালো কাটবে। তো আমাদের ট্রেনটা চলে আসছে, আমরা সবাই মিলে এখন ব্যাগ নিয়ে যাচ্ছি। যদিও আমরা যখন নাকি ট্যাক্সি থেকে নেমেছি তখন এখানে অনেক লোক আছে যারা ট্রলি করে ব্যাগ বহন করে থাকে। তো আমরা ওই ভেতরে আসতে একজন কুলি ভাড়া করি, সে ট্রলি দিয়ে ব্যাগগুলো এখানে পৌঁছে দিয়ে গেছে, আর সেজন্য আমরা তাকে 200 টাকা দিয়েছি। আর এখন আমরা প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে এখন ট্রেনে উঠতে যাচ্ছি, ট্রেনে উঠবো এখন। আর আমরা খুব দ্রুতভাবেই নির্দিষ্ট বগিতে যাওয়ার চেষ্টা করছি। আর ট্রেনটা বিশাল বড়, এইখানে বগি নাম্বার দেওয়া আছে। অনেকেই বগি নাম্বার দেখেও ভুল করে উঠছে, একজনের বগিতে আরেকজনে উঠে পড়ছে। যদিও সিট নাম্বার আছে, বগি নাম্বার আছে, তো আপনি প্রথমে ভালো মতো টিকিট দেখে আপনার বগিটা চেক করে নেবেন যে আপনি কত নাম্বার বগি এবং কত নাম্বার সিট আপনার। তো আমরা সিট নাম্বার দেখে, বগি নাম্বার দেখে উঠে আমাদের নির্দিষ্ট সিটটা আমরা নিয়ে নিলাম এবং সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল। তবে যেহেতু অনেকটা সময়ের ব্যাপার, পুরো রাত জার্নি করার ব্যাপার, একটু বসে বসে রাত পার করাটা একটু কঠিনই, সিট যত আরামেরই হোক। জার্নি পথে ঘুমটা তেমন একটা আরামদায়ক নয়, তারপরেও ফ্রেশ থাকার জন্য একটু চোখটা আসলে বন্ধ করলে ঘুমের মতো একটা চলে আসে, যদি এটা ঘুম বলা যাবে না। তো দেখুন ভোর হয়ে গিয়েছে, এখন আমরা চলে আসছি চট্টগ্রাম রেল স্টেশনে। আর এখান থেকে আমাদের ইঞ্জিন চেঞ্জ করলো এবং আমাদের 10 মিনিটের মতো সময় দিল, সবাই একটু ফ্রেশ হলো, কেউ নিচে গিয়ে হাঁটাহাঁটি করলো। তো যাই হোক, এতক্ষণ আমাদের ট্রেনটা চলছিল, আমাদের পিছন দিক থেকে নিয়ে যাচ্ছিল। এখন যেহেতু ইঞ্জিন চেঞ্জ করা হয় এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর অপূর্ব একটা বিশাল নদী, আর এই ব্রিজের উপর দিয়েই ট্রেনটা যাচ্ছে। এই ব্রিজটা এই কালুরঘাট, এই নদীর নাম হচ্ছে কর্ণফুলী নদী। তো কর্ণফুলী নদী পার হয়ে এখন আমরা চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। রাত 11টায় আমাদের ট্রেন ছেড়েছে। ট্রেন থেকে যখন নামলাম তখন বাজে 8:30টার দিকে আমাদের গন্তব্যে পৌঁছেছি। আমাদের সকাল সকালই ঘুম ভেঙে গিয়েছে, আমরা ট্রেনে অনেকটা সময় ঘুমিয়ে কাটিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি আমার ভালোবাসা, দোয়া এবং শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আপনাদের মাঝে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।